Assalamu alaikum, my dear students. In our previous class, we have discussed question item number 4 and 5, the rules for solving question item number 4 and 5 in first paper. That was parts of speech related topic. So, for your convenience, today I want to discuss about modifier, which is again a parts of speech related topic. So let us start modifier. What is a modifier? মডিফায়ার জিনিসটা কি আমাদেরকে আগে মডিফায়ার সম্পর্কে সলভ করতে হলে আমাদেরকে মডিফায়ারকে চিনতে হবে। হোয়াট ইজ মডিফায়ার? মডিফায়ার জিনিসটা কি? মডিফায়ার হচ্ছে অন্য বাক্যে বা সেন্টেন্সে যেরকম অনেকগুলো ওয়ার্ড মিলে সেন্টেন্স হয়, মডিফায়ার সেন্টেন্সে ব্যবহৃত একটা ওয়ার্ড, যেই ওয়ার্ডটা অন্য ওয়ার্ডকে মডিফাই করে, মানে অন্য ওয়ার্ড সম্পর্কে আরও বেশি কিছু বলে, অন্য ওয়ার্ডের দোষ গুণ তুলে ধরে বা অন্য ওয়ার্ডকে আমাদের কাছে আরেকটু বেশি করে পরিচয় করিয়ে দেয়, তাকে আমরা মডিফায়ার বলি। তাহলে এই মডিফায়ারগুলোকে আমরা সেন্টেন্সে তাদের অবস্থান ভেদে বা সেন্টেন্সে তারা কোথায় বসে, সেটা কোন দিকে বসে, তারা যে ওয়ার্ডকে মডিফাই করবে তার কোন পাশে বসে তাকে মডিফাই করে, সেটার উপরে নির্ভর করে মডিফায়ারকে আমরা দুভাগে ভাগ করি। একটা নাম হচ্ছে প্রি মডিফায়ার, আরেকটা নাম হচ্ছে পোস্ট মডিফায়ার। আচ্ছা, প্রি মডিফায়ার মানে হচ্ছে সে মডিফায়ার যে ওয়ার্ডটা হবে, সে যদি যাকে মডিফাই করে বা যে ওয়ার্ডকে মডিফাই করে তার আগে বসে, তখন আমরা সেই মডিফায়ারকে আমরা বলি প্রি মডিফায়ার। আর মডিফায়ার ওয়ার্ডটা যদি যাকে মডিফাই করবে তার পরে বসে, তাকে আমরা বলি পোস্ট মডিফায়ার। সো মডিফায়ারের অবস্থান অনুসারে মডিফায়ার হচ্ছে দুই ধরনের, প্রি মডিফায়ার অ্যান্ড পোস্ট মডিফায়ার। আচ্ছা, তাহলে আজকে আমরা মডিফায়ারের প্রি মডিফায়ার কি বা কিভাবে প্রি মডিফায়ারগুলো সেন্টেন্সে কাজ করে সেই জিনিসটা আমরা আজকে দেখব। আচ্ছা দেখো, প্রি মডিফায়ার হচ্ছে কোন কোন পার্টস অফ স্পিচগুলো বা কোন কোন জিনিসগুলো প্রি মডিফায়ার হিসেবে কাজ করে, সেটাতে প্রথমেই রয়েছে অ্যাডজেক্টিভ, এরপরে রয়েছে নাউন অ্যাডজেক্টিভ, তারপরে আছে প্রেজেন্ট পার্টিসিপল, এরপরে আছে পাস্ট পার্টিসিপল, তারপরে আছে অ্যাডভার্ব, এরপরে আছে ডিটারমাইনার, এরপরে আছে ইন্টেন্সিফায়ার। ওকে, সো এই প্রি মডিফায়ারের মধ্যে অ্যাডজেক্টিভ কখন মডিফায়ারের কাজ করে? অ্যাডজেক্টিভ জিনিসটা কি আমরা জানি। অ্যাডজেক্টিভ হচ্ছে যেটা নাউনের দোষ গুণ সংখ্যা অবস্থা সংখ্যা, দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাপ নির্দেশ করবে, পরিমাণটা নির্দেশ করবে, তাকে আমরা অ্যাডজেক্টিভ বলে থাকি। আচ্ছা, এখন এই অ্যাডজেক্টিভটা সেন্টেন্সে বা আমার কোয়েশ্চেনে কিভাবে কাকে মডিফাই করতে বললে আমরা অ্যাডজেক্টিভ বসাবো। আচ্ছা, সেক্ষেত্রে আমার কোয়েশ্চেনটা কি হয়, মডিফায়ারের কোয়েশ্চেনটা একটু দেখো তোমরা। অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে? নাউনকে মডিফাই করে। অ্যাডজেক্টিভ প্রি মডিফাই নাউন। তাহলে আমার কোয়েশ্চেনে যদি লেখা থাকে কোনো সেন্টেন্সে যে প্রি মডিফাই নাউন, সেই জায়গায় আমি একটা অ্যাডজেক্টিভ বসাবো। একটা এক্সাম্পল দিই।
দেখো আমি একটা সেন্টেন্স লিখেছি, বাংলাদেশ ইজ প্রি মডিফাই কান্ট্রি। আচ্ছা, প্রি মডিফাই নাউন, বাংলাদেশ ইজ প্রি মডিফাই নাউন, তারপরে কান্ট্রি লেখা। এখন নাউন মানে কোনটা? নাউন হচ্ছে কান্ট্রি। এই কান্ট্রিকে প্রি মডিফাই করতে বলেছে, মানে এই কান্ট্রির আগে আমাকে একটা কি বসাতে হবে? অ্যাডজেক্টিভ বসাতে হবে। কারণ অ্যাডজেক্টিভগুলো কাকে মডিফাই করে? নাউনকে মডিফাই করে। যখনই কোয়েশ্চেনে থাকবে প্রি মডিফাই নাউন, তখনই আমরা সেই জায়গায় একটা পার্টস অফ স্পিচ হিসাবে আমাদেরকে অবশ্যই একটা অ্যাডজেক্টিভ খুঁজে নিতে হবে। এখন সেই অ্যাডজেক্টিভটা, যেহেতু তোমরা ইন্টারমিডিয়েট স্টুডেন্ট, এইচএসসি লেভেলের স্টুডেন্ট, তোমাদের কোয়েশ্চেনে একটা প্যাসেজ দেওয়া থাকবে, একটা টপিক দেওয়া থাকবে, সেই টপিকের সাথে রিলেটেড, তার সাথে যায় এরকম অ্যাডজেক্টিভ তোমরা খুঁজে নিবে। এখানে আমি কোনো প্যাসেজ দিইনি, সো এটা একটু তোমরা তোমাদের নিজেদের ইচ্ছা মতো যে কোনো অ্যাডজেক্টিভ বসাতে পারো। বাংলাদেশ ইজ কান্ট্রি, কান্ট্রিকে মডিফাই করলে আমরা সবাই জানি বাংলাদেশ ইজ বিউটিফুল কান্ট্রি। আমরা এখানে অ্যান্সার লিখতে পারি বিউটিফুল। বাংলাদেশ ইজ বিউটিফুল কান্ট্রি। অন্য কেউ বলতে পারে বাংলাদেশ বিউটিফুল না দিয়ে সে যদি বলে বাংলাদেশ ইজ স্মল কান্ট্রি, সেটাও হবে, স্মলও একটা অ্যাডজেক্টিভ। তাহলে আমার কথা হচ্ছে, বা আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে, আমরা যখনই কোয়েশ্চেনে দেখব প্রি মডিফাই নাউন অথবা পোস্ট মডিফাই নাউন লেখা থাকলে সেই জায়গায় আমরা অবশ্যই একটা অ্যাডজেক্টিভ বসাবো। এবং সেই অ্যাডজেক্টিভটা কেমন হবে? সেই অ্যাডজেক্টিভটা অবশ্যই হবে কি অনুসারে? যে টপিকটা দেওয়া থাকবে তার সাথে রিলেটেড, তার অর্থের সাথে যায়, সেরকম একটা অ্যাডজেক্টিভ আমরা খুঁজে নিব, সেরকম একটা অ্যাডজেক্টিভ আমরা বসাবো। তারপরে সেকেন্ড যে জিনিসটা ছিল সেটা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। নাউন অ্যাডজেক্টিভ জিনিসটা কি? অ্যাডজেক্টিভ আমি বলেছি যে অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ, এই জিনিসগুলো দেখায়। তাহলে নাউন অ্যাডজেক্টিভ জিনিসটা কি? নাউন যেই জায়গায় বলবে যে নাউন অ্যাডজেক্টিভ, use noun adjective অথবা noun adjective pre-modify the noun to by using noun adjective, সেই জায়গায় তোমরা অ্যান্সারে অন্য আরেকটা নাউন বসাবে। তার মানে নাউন অ্যাডজেক্টিভ জিনিসটা হচ্ছে অন্য আরেকটা নাউন যেটা অ্যাডজেক্টিভের মতো আচরণ করে। আমাদের বাস্তব জীবনে আমাদের যেরকম এক এক জায়গায় এক এক রোল, সেরকম পার্টস অফ স্পিচগুলো সেন্টেন্সে এক এক জায়গায় এক এক রোল করে। একটা নাউন কখনো নাম হিসাবে ইউজ হতে পারে, কখনো সে নিজের রূপে থাকতে পারে, অথবা সে কখনো নিজের রূপটা একটু চেঞ্জ করে অ্যাডজেক্টিভের রূপ ধারণ করতে পারে। তখন আমরা তাকে বলি নাউন অ্যাডজেক্টিভ। মানে যখন একটা নাউন আরেকটা নাউন সম্পর্কে কিছু বলবে, তখন আমরা তাকে বলি নাউন অ্যাডজেক্টিভ। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে কি হবে? যেমন ধর আমি একটা এক্সাম্পল দিই, আই হ্যাভ লস্ট মাই, এখানে লেখা থাকলো, প্রশ্নে লেখা থাকলো ইউজ নাউন অ্যাডজেক্টিভ। তারপরে লিখে হলো, তারপরে আসলো ব্যাগ। ব্যাগ হচ্ছে একটা নাউন, ব্যাগ নিজেই একটা নাউন। এই ব্যাগটাকে আমাকে বলেছে মডিফাই করতে, তবে মডিফাই করতে বলেছে আমরা এখানে কোনো অ্যাডজেক্টিভ বসাবো না। আমরা জানি নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে বলে দিয়েছে ইউজ নাউন অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভটা এমন হবে যে নিজে আরেকটা নাউন হবে। তাহলে আমরা এখানে ব্যাগকে মডিফাই করব অন্য আরেকটা নাউন দিয়ে। ব্যাগ কি হতে পারে? আই হ্যাভ লস্ট মাই স্কুল ব্যাগ হতে পারে। স্কুল একটা নাউন, স্কুল যখন বসাবো আমরা ব্যাগের আগে, তখন স্কুলটা ব্যাগকে মডিফাই করছে। অথবা আই হ্যাভ লস্ট মাই মানি ব্যাগ, ছেলেদের মানি ব্যাগ থাকে, আই হ্যাভ লস্ট মাই মানি ব্যাগ। মানি একটা নাউন, এই মানিটাও আবার কি করছে? ব্যাগকে মডিফাই করছে। তাহলে আমরা জানি যে স্কুল এবং মানি এরা বেসিক্যালি হচ্ছে নাউন, কিন্তু এখানে এই সেন্টেন্সে এরা ব্যাগকে মডিফাই করার কারণে অ্যাডজেক্টিভের আচরণ করছে, তাই এদের নাম হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। ওকে, ইজ ইট ক্লিয়ার টু ইউ? আই থিঙ্ক ইটস ওকে। দেন 3 নাম্বারটা ছিল প্রেজেন্ট পার্টিসিপল। 3 নাম্বারটা ছিল প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল জিনিসটা কি? প্রেজেন্ট পার্টিসিপল জিনিসটা হচ্ছে ভার্বের বেস ফর্মের সাথে যখন আমরা আইএনজি যোগ করি, সেই আইএনজি যুক্ত ফর্মটা যদি একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের আচরণ করে, একই সাথে ডাবল রোল যখন প্লে করবে ভার্বের আইএনজি যুক্ত ফর্মটা, তখন তাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলি।
আচ্ছা, প্রেজেন্ট পার্টিসিপল, এই জিনিসটা কি, প্রেজেন্ট পার্টিসিপল যখনই বসাতে বলবে তখন আমরা ভার্ব প্লাস আইএনজি লিখবো। তাহলে প্রেজেন্ট পার্টিসিপলকে আরেকটু ক্লিয়ার করি তোমাদের কাছে। প্রেজেন্ট পার্টিসিপল জিনিসটা হচ্ছে যখন ভার্বের বেস ফর্মের সাথে আমরা আইএনজি যোগ করব। ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত অংশ যদি অ্যাডজেক্টিভের আচরণ করে সেক্ষেত্রে আমরা কি করব, প্রেজেন্ট পার্টিসিপলটা ইউজ করব। আমার যেখানে প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করতে বলবে সেখানে আমি ভার্বের সাথে আইএনজি যুক্ত করব, অথবা ভার্বের সাথে আইএনজি যোগ করার পরে যদি আমার সেন্টেন্সের অর্থ ক্লিয়ার না হয়, সেন্টেন্সটা একটা পরিপূর্ণ সেন্টেন্স না হয়, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পার্টিসিপলের সাথে আরও দু একটা ওয়ার্ড যোগ করব, তাকে বলা হবে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। আচ্ছা, তাহলে কোয়েশ্চেনে যখন থাকবে ইউজ প্রেজেন্ট পার্টিসিপল, আমার প্রশ্নে যখনই থাকবে ইউজ প্রেজেন্ট পার্টিসিপল, তখন আমার অ্যান্সারটা হবে ভার্ব প্লাস আইএনজি অথবা ভার্ব প্লাস আইএনজি যুক্ত ফ্রেজ। মানে ভার্ব প্লাস আইএনজি যোগ করার পরে যখন আমার অ্যান্সারটা যখন ফুলফিল হবে না, আমার সেন্টেন্সের মিনিংটা যখন ফুলফিল হবে না, তখন আমি ভার্ব প্লাস আইএনজির সাথে দু একটা ওয়ার্ড অ্যাড করে নিব যাতে আমার সেন্টেন্সের মিনিংটা ক্লিয়ার হয়। এটাকেই বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত ফ্রেজ। আচ্ছা, এখন দেখো এই প্রেজেন্ট পার্টিসিপলটা প্রি মডিফায়ার পোস্ট মডিফায়ার উভয় ক্ষেত্রে ইউজ হতে পারে। আচ্ছা, একটা এক্সাম্পল আমি দিই। সেন্টেন্সের শুরুতেই লেখা থাকলো ইউজ প্রেজেন্ট পার্টিসিপল, আমি নিচে লিখছি তোমাদের দেখার সুবিধার জন্য। তারপরে দেখো দ্য ডোর হি ওয়েন্ট আউট। তাহলে এখন দেখো সেন্টেন্সের শুরুতেই লেখা আছে ইউজ প্রেজেন্ট পার্টিসিপল, দ্য ডোর হি ওয়েন্ট আউট। তাহলে শুরুতেই আমরা একটা জিনিস আমাদেরকে কি করতে হবে, যেহেতু প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করতে বলেছে আমি ভার্ব প্লাস আইএনজি ইউজ করব। ভার্ব প্লাস আইএনজি যখন ইউজ করব তাহলে আমরা কি করতে পারি, দেখা আছে ডোর, ডোর মানে দরজা, দরজাকে দুটো জিনিস করা যায়, দরজা খোলা যায় অথবা বন্ধ করা যায়। তাহলে আমরা এই দুটোর যে কোনো একটা ভার্ব আমরা ইউজ করতে পারি। অ্যান্সার হতে পারে, অ্যান্সারটা আমরা এখানে লিখি, অ্যান্সার হতে পারে ক্লোজিং দ্য ডোর হি ওয়েন্ট আউট, অথবা সে দরজা বন্ধ না করে আমরা লিখতে পারি দরজা খুলে সে গেল, তখন হয়ে যাবে ওপেনিং দ্য ডোর হি ওয়েন্ট আউট, ওপেনিং দ্য ডোর হি ওয়েন্ট আউট। তাহলে যেখানেই আমাদেরকে মডিফায়ারে যখনই ইউজ করতে বলবে প্রেজেন্ট পার্টিসিপল, আমরা সেন্টেন্সের মিনিংয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ বা মিনিংফুল কোনো ভার্ব চুজ করব এবং তার সাথে আইএনজি যোগ করব। আর যদি আইএনজি যোগ করে যদি আমার সেন্টেন্সের অর্থটা তারপরেও ফুলফিল না হয়, এই আইএনজি যুক্ত ফর্মের সাথে দু একটা ওয়ার্ড আমি আরও কি করে নিব, অ্যাড করে নিব। এরপরে অনেক জায়গায় থাকে ইউজ পার্টিসিপলের তিনটা ভাগ রয়েছে। অনেক সময় থাকে ইউজ পাস্ট পার্টিসিপল, বলে যে একটা পাস্ট পার্টিসিপল ইউজ করো। পাস্ট পার্টিসিপল তোমরা সবাই জানো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে প্রশ্নে যদি থাকে ইউজ পাস্ট পার্টিসিপল, সেক্ষেত্রে আমার অ্যান্সারটা কি হবে, সেক্ষেত্রে আমার অ্যান্সারটা হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আবার সে একই কথা, যদি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করার পরে আমার মিনিংটা ফুলফিল না হয়, তখন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের সাথে আমি দু একটা ওয়ার্ড যোগ করে নিব, তার নাম হয়ে যাবে পাস্ট পার্টিসিপল ফর্ম যুক্ত ফ্রেজ। তাহলে যেখানেই লেখা থাকবে ইউজ পাস্ট পার্টিসিপল, সেখানে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অথবা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের সাথে দু একটা ওয়ার্ড যোগ করব। একটা এক্সাম্পল দিই, I found a dish। এখানে লেখা আছে ইউজ পাস্ট পার্টিসিপল, ইউজ পাস্ট পার্টিসিপল। I found a plate,
on the floor. I found a plate on the floor. তাহলে আমি একটা প্লেট পেয়েছি ফ্লোরের উপরে। ইন জেনারেল সেন্স প্লেট আমরা কখনো ফ্লোরের উপরে রাখি না, তাহলে প্লেটটাকে আমাকে কি করতে হবে, আমাকে একটা ভার্ব ইউজ করতে হবে, যেই ভার্ব দ্বারা এই প্লেটের অবস্থাটা বোঝা যাবে, এই প্লেটের কোন ধরনের প্লেট আমি পেয়েছি সেটা বোঝা যাবে। তাহলে আমরা জেনারেল সেন্সে প্লেট নিশ্চয়ই আমরা ফ্লোরে রাখি না, তাহলে যেহেতু ফ্লোরের উপরে প্লেটটা আছে তাহলে নিশ্চয়ই প্লেটটা কি ছিল, ভাঙা ছিল। ভাঙা হচ্ছে ব্রেক, এটার পাস্ট পার্টিসিপল হলে হয়ে যাবে ব্রোকেন। তাহলে আমরা এখানে অ্যান্সার লিখতে পারি, এটার অ্যান্সারটা আমি এই জায়গায় লিখছি, এটার অ্যান্সার হবে কি ব্রোকেন। আই ফাউন্ড আ ব্রোকেন প্লেট অন দ্য ফ্লোর। তাহলে এখন এখানে দেখো ব্রোকেনটা হচ্ছে কি ব্রেকের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আমার হয়ে গেল ইউজ পাস্ট পার্টিসিপল, আমি একটা পাস্ট পার্টিসিপল ইউজ করেছি ব্রোকেন, এবং এই ব্রোকেনটা আমার সেন্টেন্সের মিনিংয়ের সাথে একেবারে চলে যাচ্ছে। তাহলে তোমরা যখনই মডিফায়ারটা ওয়ার্কআউট করবে বা সলভ করবে তখনই দুটো জিনিস মাথায় রাখবে, যা বলা হয়েছে সেটা এবং সাথে মিনিং, এই দুটো জিনিসের কম্বিনেশন যদি করতে পারো তাহলে মডিফায়ারটা তোমাদের কাছে ইজি হবে। আচ্ছা, পাস্ট পার্টিসিপল গেল, এরপরে আমাদের কাছে রয়ে গেল অ্যাডভার্ব। অ্যাডভার্ব কি? অ্যাডভার্ব জিনিসটা হচ্ছে প্রি মডিফাই। এটা কি করে, আমরা প্রি মডিফায়ার পড়ছি, তাহলে এই অ্যাডভার্বটা সেন্টেন্সে অনেক ক্ষেত্রে অনেক জিনিসকে একসাথে মডিফাই করে। তাহলে অ্যাডভার্ব কোন কোন জিনিসকে মডিফাই করে সেটা আমি একই সাথে দিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। আচ্ছা দেখো, তাহলে তোমার কোয়েশ্চেনটা কেমন থাকবে? কোয়েশ্চেনটা থাকবে, কোয়েশ্চেনে যদি থাকে কোয়েশ্চেনে কি কি থাকলে অ্যান্সারটা অ্যাডভার্ব হবে, কি কি কোয়েশ্চেনের অ্যান্সারে আমরা একটা অ্যাডভার্ব লিখব সেই জিনিসটা দেখো। যদি থাকে প্রি মডিফাই অ্যাডজেক্টিভ, তারপরে যদি থাকে প্রি মডিফাই অ্যাডভার্ব, তারপরে যদি থাকে প্রি মডিফাই ভার্ব, তারপরে যদি থাকে প্রি মডিফাই প্রেপোজিশন, তারপরে যদি থাকে প্রি মডিফাই সেন্টেন্স। এই পাঁচ ক্ষেত্রে কোয়েশ্চেনে যদি এই পাঁচটা কোয়েশ্চেন যদি মডিফায়ারে আমরা পাই, তার অ্যান্সারটা আমরা লিখব অ্যাডভার্ব। তার অ্যান্সারে আমরা অবশ্যই একটা অ্যাডভার্ব ইউজ করব। তার অ্যান্সারে আমরা কি করব, অবশ্যই একটা অ্যাডভার্ব ইউজ করব। তাহলে আমার কোয়েশ্চেনে যদি থাকে প্রি মডিফাই অ্যাডজেক্টিভ, আমি একটা অ্যাডভার্ব খুঁজে নিব অ্যাডজেক্টিভকে মডিফাই করার জন্য। আমার প্রশ্নে যদি থাকে প্রি মডিফাই অ্যাডভার্ব, সেক্ষেত্রেও আমি আরেকটা অ্যাডভার্ব খুঁজে নিব মিনিংফুল এই অ্যাডভার্বটাকে মডিফাই করার জন্য। আবার যদি থাকে ভার্বকে মডিফাই করো, সেক্ষেত্রেও অ্যাডভার্ব হবে। প্রেপোজিশনকে মডিফাই করতে দিলে সেখানেও অ্যাডভার্ব হবে। আবার অনেক ক্ষেত্রে ফুল একটা সেন্টেন্সকে যদি মডিফাই করতে দেয় সেক্ষেত্রেও আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে অ্যাডভার্ব ইউজ করতে হবে। এখন এক্সাম্পলগুলো দেখো, প্রতিটা জিনিসের এক্সাম্পল আমি দিচ্ছি, প্রতিটা জিনিসের এক্সাম্পল দেখো। কোয়েশ্চেনে ধরো লেখা আছে প্রি মডিফাই অ্যাডজেক্টিভ, সো আমরা কি করব, যেমন ধরো হি ইজ, এখানে লেখা থাকলো প্রি মডিফাই অ্যাডজেক্টিভ, তারপরে লেখা থাকলো গুড, হি ইজ গুড, হি ইজ গুড। এই গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, একে মডিফাই করতে বলেছে। সে কেমন ভালো, অল্প ভালো না বেশি ভালো? সে বেশি ভালো। তাহলে বেশি ভালো হলে আমরা একটা অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব বসাবো, সেটা কি, হি ইজ ভেরি গুড, হি ইজ ভেরি গুড। তাহলে এটা কি হবে, অ্যান্সার হবে, এখানে ভেরি হচ্ছে একটা অ্যাডভার্ব যেটা গুডকে মডিফাই করেছে। তাহলে যখনই অ্যান্সার কোয়েশ্চেন থাকবে প্রি মডিফাই অ্যাডজেক্টিভ, সেক্ষেত্রে আমরা একটা অ্যাডভার্ব ইউজ করব, ঠিক আছে? তাহলে এখানে হলো হি ইজ গুড, গুডকে মডিফাই করেছে ভেরি দিয়ে, তাহলে হি ইজ ভেরি গুড।
এরপরে আসো, প্রশ্নে তোমার লেখা থাকলো প্রি মডিফাই, একটা সেন্টেন্সটা চেঞ্জ করে দিই। হি ওয়াজ, এখানে কোয়েশ্চেন হয়ে গেল প্রি মডিফাই অ্যাডভার্ব। হি ওয়াজ very honest. প্রি-মডিফাই অ্যাডভার্ব, হি ওয়াজ ভেরি অনেস্ট। এখানে অ্যাডভার্ব হচ্ছে ভেরি, অ্যাডভার্ব হচ্ছে ভেরি। এখন ভেরিকে মডিফাই করতে বলেছে আমাকে, তাহলে অ্যাডভার্বকে যখন মডিফাই করবে তখন অন্য আরেকটা অ্যাডভার্ব আমরা ইউজ করব। সে অনেস্ট ছিল, আমরা জানি যে অ্যাডভার্বগুলো সাধারণত অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ করে হয়, তাহলে সে আসলেই সে অনেস্ট ছিল, সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি রিয়েলি। হি ওয়াজ রিয়েলি ভেরি অনেস্ট, হি ওয়াজ রিয়েলি ভেরি অনেস্ট। তাহলে তোমরা মনে রাখবে, যখনই কোয়েশ্চেনে থাকবে প্রি মডিফাই অ্যাডভার্ব অথবা প্রি মডিফাই কি বলে এটা, অথবা পোস্ট মডিফাই অ্যাডভার্ব, সেক্ষেত্রে আমার অ্যান্সারটা হবে অন্য আরেকটা অ্যাডভার্ব আমি ইউজ করব। এখানে আমি যে এক্সাম্পলটা দিয়েছি সেটা হচ্ছে হি ওয়াজ ভেরি অনেস্ট, এই জায়গায় আমরা লিখতে পারি হি ওয়াজ রিয়েলি ভেরি অনেস্ট। তারপরে আসো, প্রি মডিফাই ভার্ব যদি থাকে, অ্যান্সারে কোয়েশ্চেনে যদি থাকে প্রি মডিফাই ভার্ব, আমরা জানি প্রি মডিফাই ভার্ব থাকলেও আমাদেরকে অন্য আরেকটা অ্যাডভার্ব বসাতে হবে। তাহলে হি, সেন্টেন্সটা আমি চেঞ্জ করে দিই, হি হ্যাজ done the work. He has done the work. আচ্ছা, done প্রি মডিফাই ভার্ব, তাহলে ডান একটা ভার্ব, এই ভার্বটাকে আমাকে মডিফাই করতে হবে। আমি জানি ভার্বকে মডিফাই করতে হলে আমাকে একটা অ্যাডভার্ব বসাতে হবে, তাহলে সে কাজটা কিভাবে করেছে, কেমনভাবে করেছে, সেই জিনিসটাই আমি লিখব। তাহলে তার কথা আমরা ভালো বলি, খারাপ না বলি। হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, কি লিখতে পারি আমরা, সাকসেসফুলি। হি হ্যাজ সাকসেসফুলি ডান দ্য ওয়ার্ক, হি হ্যাজ সাকসেসফুলি ডান দ্য ওয়ার্ক। সাকসেসফুলি ইজ অ্যান অ্যাডভার্ব, তাহলে সাকসেসফুলি আমরা এখানে লিখতে পারি সাকসেসফুলি। সাকসেসফুলি হচ্ছে অ্যাডভার্ব এবং এটা এখানে কি করছে, মডিফাই করছে। এটা কি করছে, মডিফাই করছে কাকে, ডানকে। এটা এখানে মডিফায়ার, এটা এখানে কি মডিফায়ার, এবং এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। তাহলে যেখানে কোয়েশ্চেনে থাকবে মডিফাই ভার্ব, ভার্বকে মডিফাই করতে গেলে আমরা অ্যাডভার্ব বসাবো। এরপরে ছিল প্রি মডিফাই সেন্টেন্স। একটা ফুল সেন্টেন্সকে আমরা মডিফাই করতে দিলে, যদি বলে যে একটা ফুল সেন্টেন্সকে মডিফাই করো, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রেও আমরা একটা কি বসাবো, অ্যাডভার্ব বসাবো। প্রি মডিফাই সেন্টেন্স, একটা ফুল সেন্টেন্সকে মডিফাই করতে দিচ্ছে আমাকে, সেক্ষেত্রে আমরা কি বসাবো, একটি অ্যাডভার্ব বসাবো। এখন দেখো, লিখলাম আমি শুরুতেই লিখে দিলাম pre-modify the sentence, pre-modify the sentence। এরপর আমি লিখলাম he missed the train, he missed the train। আচ্ছা, তাহলে এখন দেখো প্রি-মডিফাই he missed the train, এখানে একটা স্পেসিফিক কোনো ওয়ার্ডকে না, পুরো ফুল সেন্টেন্সটাকে মডিফাই করব আমরা। ফুল একটা সেন্টেন্সকে আমরা মডিফাই করব, সেই ফুল সেন্টেন্সকে যে মডিফাই করবে সেটা হবে একটা অ্যাডভার্ব। তাহলে হি মিসড দ্য ট্রেন, এটা নিশ্চয়ই কোনো আনন্দের সংবাদ না, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি এইখানে আনফরচুনেটলি, দুর্ভাগ্যবশত সে কি করলো, আনফরচুনেটলি। তাহলে এটার অ্যান্সার হতে পারে আনফরচুনেটলি হি মিসড দ্য ট্রেন। এই ফুল সেন্টেন্সকে আমরা মডিফাই করছি আনফরচুনেটলি এই অ্যাডভার্বটা দ্বারা। আচ্ছা,
আনফর্চুনেটলি অ্যাডভার্বটা দ্বারা আমরা মডিফাই করছি। তাহলে তোমরা দেখো এই একই একটা সামান্য অ্যাডভার্ব, এই একটাই পার্টস অফ স্পিচ সেন্টেন্সে 5টা কোয়েশ্চেন আইটেম কাভার করছে। তাহলে ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আর পার্টস অফ স্পিচের ধারণাটা থাকলে তোমাদের জন্য মডিফায়ারটা ভেরি ইজি হবে। আচ্ছা, এরপরে আসো ডিটারমাইনার। এরপরে হচ্ছে কি ডিটারমাইনার। ডিটারমাইনার জিনিসটা কি? ডিটারমাইন মানে নির্দেশক। ডিটারমাইন শব্দের অর্থ, ডিটারমাইন দ্বারা আমরা বুঝি যে জিনিসটা দিয়ে আমরা ডিটারমাইন করি, যেটা দিয়ে আমরা নির্দেশ করে দিই, যেটাকে দিয়ে আমরা স্পেসিফিক করে দিই, তাকে আমরা ডিটারমাইনার বলি। ডিটারমাইনার আবার 5 ধরনের ডিটারমাইনার রয়েছে। 5 ধরনের ডিটারমাইনার রয়েছে। এই 5 ধরনের ডিটারমাইনারগুলো কি দেখো। ডিটারমাইনার 5 ধরনের ডিটারমাইনারের প্রথমটা আর্টিকেল। আর্টিকেল দিয়েও আমরা ডিটারমাইন করি, কোনো জিনিসকে নির্দেশ করি। আর্টিকেলগুলো তোমরা সবাই জানো, এ এন দা, এই 3টাকে আমরা আর্টিকেল বলি। তারপরে হচ্ছে তোমার কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার, হোয়াট ইজ কোয়ান্টিফায়ার? কোয়ান্টিফায়ার, কোয়ান্টিফায়ার হচ্ছে যেটা কোনো জিনিসের পরিমাণটা নির্দেশ করবে। কোয়ান্টিফায়ার জিনিসটা কি? কিছু পরিমাণ নির্দেশ করবে। এমন কিছু অ্যাডভার্ব, এমন কিছু ওয়ার্ড যেগুলো কোনো জিনিসের পরিমাণটা নির্দেশ করতে ইউজ করা হয়, তাকে আমরা কোয়ান্টিফায়ার বলি। যেমন সাম, মাচ, ফিউ, ঠিক আছে? তারপরে হচ্ছে লিটল, অল, মেনি, এগুলোকে আমরা কোয়ান্টিফায়ার বলে থাকি। এরপরে আসো 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে পসেসিভ কেস। পসেসিভ কেস খুবই ইম্পর্টেন্ট। পসেসিভ কেস এগুলো কি? মাই, তারপরে হচ্ছে আওয়ার, এরপরে হচ্ছে তোমার, ইউর, এরপরে হচ্ছে দেয়ার, তারপরে কি? হিজ, হার, ইটস। এগুলোকে কি বলা হয়? পসেসিভ কেস বলা হয়। মাই, আওয়ার, ইউর, দেয়ার, হিজ, হার, ইটস, এগুলাকেও আমরা ডিটারমাইনার বলতে পারি। আচ্ছা, তারপরে আসো ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ প্রদর্শক, প্রদর্শন করবে, তোমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবে। ডেমনস্ট্রেটিভগুলোকেও আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আমরা পড়েছিলাম, সেখান থেকে তার সাথে এটা মিল রয়েছে। ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেটিভ মানে হচ্ছে কি? ডেমনস্ট্রেটিভ কয়টা? ডেমনস্ট্রেটিভ হচ্ছে 4টা। সেইগুলো কি? দিস, দ্যাট, তারপরে হচ্ছে দিস, দিস, এরপরে হচ্ছে দোজ। এই 4টাকে আমরা, এই 4টা সাধারণত আমরা চোখে আঙ্গুল দিয়ে দেখানোর ক্ষেত্রে ব্যবহার করি। দিস বয় ইজ গুড, দ্যাট বয় ইজ ব্যাড, দিস গার্লস আর বিউটিফুল, দোজ গার্লস আর নটি। আচ্ছা, তাহলে দিস এবং দিস এই দুটো আমরা কাছে অবস্থানের ক্ষেত্রে ইউজ করি। দিস, দিস এবং দিস আমরা কাছে অবস্থানের ক্ষেত্রে ইউজ করি। দ্যাট এবং দোজ আমরা দূরে অবস্থানের ক্ষেত্রে ইউজ করি। দ্যাট হচ্ছে সিঙ্গুলার, দোজ হচ্ছে প্লুরাল, দিস হচ্ছে সিঙ্গুলার, দিস হচ্ছে প্লুরাল। আচ্ছা, এরপরে লাস্ট যে ডিটারমাইনারটা সেটা হচ্ছে নাম্বার। নাম্বার আমরা জানি 1, 2, 3, 4 থেকে শুরু করে একেবারে যতগুলো নাম্বার রয়েছে সেগুলো যখন আমরা অনেক সময় বলা হয় যে ইউজ আ নাম্বার, তাহলে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে প্রথম 4টা। বিশেষ করে কোয়ান্টিফায়ার, পসেসিভ কেস, ডেমনস্ট্রেটিভ, এই জিনিসগুলো আমাদেরকে ক্লিয়ার রাখতে হবে। ডেমনস্ট্রেটিভ আমরা ইউজ করব যখন কাউকে দেখিয়ে দিতে হবে সেক্ষেত্রে। পসেসিভ কেস কারো কিছু রয়েছে, কারো ভাই, কারো বোন, কারো জামা, কারো কাপড়, কারো বল, কারো বই, এরকম ক্ষেত্রে ব্যবহার করার ক্ষেত্রে আমরা পসেসিভ কেসগুলো ইউজ করি। মাই, আওয়ার, ইউর, দেয়ার, হিজ, হার, ইটস। কোয়ান্টিফায়ার হচ্ছে যখন কোনো জিনিসের পরিমাণ আমরা নির্দেশ করবো। আর আর্টিকেল তোমরা জানো, নির্দিষ্ট অনির্দিষ্টভাবে বুঝালে আর্টিকেল ইউজ করা হয়। তাহলে এই গেল তোমার ডিটারমাইনার। আচ্ছা, এখন ডিটারমাইনারগুলোর কোয়েশ্চেনটা কি হতে পারে? কোয়েশ্চেনে কি থাকবে? কোয়েশ্চেনে শুধুই থাকবে তোমার ইউজ ডিটারমাইনার। তাহলে তোমাকে বুঝে নিতে হবে এখানে কি আর্টিকেল বসাবো না পসেসিভ কেস বসাবো। অনেক সময় পসেসিভ কেস উল্লেখ করা থাকে, সেক্ষেত্রে আমাদের জন্য ব্যাপারটা ইজি হয়ে যায়
যদি উল্লেখ করা না থেকে শুধু লেখা থাকে ইউজ আর ডিটারমাইনার, সেক্ষেত্রে আমাকে সেন্টেন্সের মিনিংটা বুঝে তারপরে ইউজ করতে হবে। আমি একটা এক্সাম্পল দিই, বাংলাদেশ ইজ, এরপরে কোয়েশ্চেনে লেখা থাকলো ইউজ ডিটারমাইনার। এরপর আমি লিখলাম বাংলাদেশ ইজ মাদারল্যান্ড, বাংলাদেশ হচ্ছে আমার মাতৃভূমি। আচ্ছা, কার মাতৃভূমি আমি বলেই ফেলেছি, বাংলাদেশ ইজ মাদারল্যান্ড। ইউজ ডিটারমাইনার, ডিটারমাইনারের মধ্যে পসেসিভ কেস আছে অবভিয়াসলি, তাহলে আমি যদি বলি মাদারল্যান্ড, তাহলে কার মাদারল্যান্ড? আমার মাদারল্যান্ড বা আমাদের মাদারল্যান্ড। বাংলা আর শুধু আমার হতে পারে না, আমরা যদি আরেকটু বৃহত্তর ক্ষেত্রে ইউজ করি সেক্ষেত্রে আওয়ারও ইউজ করা যায়। বাংলাদেশ ইজ মাই মাদারল্যান্ড অথবা আওয়ার মাদারল্যান্ড, একটা পসেসিভ কেস আমরা ইউজ করেছি যেটা ডিটারমাইনার। তাহলে ডিটারমাইনার যদি লেখা থাকে ইউজ পসেসিভ কেস, সেক্ষেত্রে তোমার কাজটা অনেক ইজি হয়ে যায়। আর যদি লেখা না থাকে সেক্ষেত্রে তোমাকে কোন ধরনের ডিটারমাইনার এখানে ইউজ হবে, পাঁচ ধরনের ডিটারমাইনার থেকে সেন্টেন্সের মিনিং বুঝে তোমাকে বুঝে নিতে হবে এখানে কি আর্টিকেল বসবে, না পসেসিভ কেস, না কোয়ান্টিফায়ার, না ডেমনস্ট্রেটিভ, না নাম্বার। আচ্ছা, তাহলে এরপরে লাস্ট যেটা ছিল সেটা হচ্ছে ইন্টেন্সিফায়ার। ইন্টেন্সিফায়ার জিনিসগুলো সাধারণত অ্যাডভার্ব, ইন্টেন্সিফায়ার জিনিসগুলোকে অ্যাডভার্ব। ইন্টেন্সিফায়ার যদি ইউজ করতে বলে সেক্ষেত্রে আমরা কি করব? অ্যাডভার্ব ইউজ করব। অ্যাডভার্ব ইউজ করব মানে, আচ্ছা এটার একটা এক্সাম্পল দিই। ইউজ, কোয়েশ্চেনে থাকবে ইউজ ইন্টেন্সিফায়ার। ইন্টেন্সিফায়ার হচ্ছে যেগুলো সেন্টেন্সে বসে কোনো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বকে আরও বেশি, তার অর্থটা আরও বেশি জোরদার করবে, আরও বেশি ক্লিয়ার করবে, তাকে ইন্টেন্সিফায়ার বলে। ইন্টেন্স মানে হচ্ছে ঘনীভূত করা, আরও বেশি পরিমাণে ক্লিয়ার করা, আরও বেশি করে জোর দেওয়া। আচ্ছা, তাহলে একটা এক্সাম্পল দেখো। ইন্টেন্সিফায়ার জিনিসগুলো আগে একটু এক্সাম্পল দিই। ইন্টেন্সিফায়ার কোনগুলোকে আমরা ইন্টেন্সিফায়ার বলি? এগুলো বেসিক্যালি পার্টস অফ স্পিচ হিসাবে হচ্ছে অ্যাডভার্ব। অ্যাকচুয়ালি